আচ্ছা কারা বলুন তো আপনারা? মানে আমার কিন্তু ভালো লাগলো না একদম। এত রাত্রিতে এই 1:30টার সময় একজন মানুষের ঘরের দরজায় দাঁড়িয়ে এরকম করে চিৎকার করার কোনো মানে হয়? আমার ভালো লাগলো না। আচ্ছা মানুষের তো দেখতে হবে আমাকে, কারা তোমরা? এত রাত্রিতে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছো, দেখি তো কারা। চমকে উঠলেন, তাড়াতাড়ি করে উঠে আমাদের রায়ধনী ঘুমিয়েছিল, চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। দেখি তো কারা, দেখি দেখি দেখি। আহা, তাই বলি এত রাত্রিতে কারা দিতে পারে জয়ধ্বনি? আরে ললিতা, আরে বিশাখা, আরে চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, सखी सखियो आजा आजा आजा, अरे जल्दी करके आजा, अंदर पे आजा, आय आय, हाँ हमार काछे आय। जय राधा रानी की जय। सखीगणके डेके राधा रानी घरे निलेन, घरेर दरजा बंद करे दिलेन। ललिता आदि सखीगण बोलो राधे ओराई আমরা যে বড় বাসনা নিয়ে এলাম ভাই। কি বাসনা? বলে আমরা এই মধ্য নিশীতে এসেছি তোর কাছে। কেন জানিস? কেন? আমরা নির্জন নিশীতে তোর কাছে বসে তোর শ্রীমুখে তোর পরাণ বধূ ওই কৃষ্ণের উপমাধুর্য আমরা আস্বাদন করতে চাই। জয় রাধা রানী কি জয়। আচ্ছা বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও কৃষ্ণ রূপের বর্ণনা করতে চাই। এখন বলতো কৃষ্ণ রূপের বর্ণনা আমি কোথা থেকে করব? কৃষ্ণের রূপের বর্ণনা চরণ থেকেও করা যায়, আবার মাথার থেকেও বর্ণনা করা যায়। এই বিশাখা, ললিতা, তোরা বল কৃষ্ণের রূপ বর্ণনা মাথা থেকে করব না তার চরণ থেকে রূপের বর্ণনা করব? হ্যাঁ দাদা, কোথা থেকে হবে? মাথা থেকে না চরণ থেকে? না না, কোথা থেকে হলে হয় না? কোথা থেকে হবে? তো পায়ের থেকে করো। যারা প্রকৃত ভগবানের ভক্ত হন তারা অন্য কিছু প্রার্থনা কামনা করেন না। ভক্তের একটাই প্রার্থনা, হে ভগবান আমরা অন্য কিছু চাই না, আমাদের মনোরূপ মাতঙ্গ ভ্রমর যেন তোমার পাদ পদ্ম মধুপান করবার জন্য লালায়িত থাকে। জয় রাধা রানী কি রাধারানী বলছি ললিতা শোন বিশাখা, আরে ও ললিতা ও বিশাখা, রূপের বর্ণনা শুনবি? চরণ থেকে বর্ণনা করছি, শোন শোন শোন। ওরে ও ললিতা ও বিশাখা, আমি অসকালে যমুনায় গিয়েছিলাম জল ভরিতে, তোরা তো আমার সঙ্গে কেউ ছিলি না, কেউ ছিলি না। আমি অসকালে জল ভরতে যেয়ে জল ভরে উঠে আসবার কালে ওই যমুনার কূলে বিকশিত কদম্ব তলে আমার চিকন কালিয়ার রূপ দেখে এলাম ঘরে ফিরে। রাধে, কেমন তুই সেই রূপ দেখেছিস? আমাদের একটু খুলে বল, কেমন সেই রূপ? ওই যে চরণ থেকেই কৃষ্ণ রূপ বর্ণনা করবি, আমরা চরণ থেকে শুনবো। শুনবি? শোন তবে বলছি, শোন সখী রে, আলো সখী রে, ললিতা কি বাপে খুলু কালিন্দি কুলে, সখী রে আমার, আলো সখী রে, পেকলো পেকলো
শোনলো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মঝু মন ভোলে সোনাল সজনী প্রয়াগে ত্রিবেণী হরি মধু মন বলে। আচ্ছা শোন, আমি ত্রিবেণী সঙ্গ দেখে তোর স্বভাবটা এমনিতেই ভালো না, তোর স্বভাব ভালো না, সব সময় শুধু পেঁচি পেঁচি কথা ছাড়া বলতে পারিস না। আমার কেন আমার মাথা ভালো থাকবে না? কেন এই তো ভালো আছে। কি করে ভালো আছে? হ্যাঁ, ও সারা জীবনে পেঁচি পেঁচি বলা অভ্যাস, পরিষ্কার করে বল না। আরে তোরাই তো বললি চরণ থেকে রূপের বর্ণনা শুনবি, তাহলে আমি পরিষ্কার করে বলছি না কি বলছি? ওই কি বললো একটু আগে, পাকনা পাকনা কথায় দেখে এসেছে না কি একটা বললো? এই জন্য বলে ভালো করে লেখাপড়া শেখ। কেন কম কিসে? হ্যাঁ, কম কিসে? ব্রজবুলি সারা জীবন স্কুলের পিছনে আছে, সারা জীবন স্কুলের পিছনে আছে। স্কুলের পেছনে আছে, স্কুলের ভিতরে যায়নি। ও হ্যাঁ, তাই? সত্য কথাই বলেছে। হ্যাঁ, ওই স্কুলের দরজাও দেখোনি? বাহ, এই যে শোন, হ্যাঁ বল। তোরা বলছিস পেখুলু। হ্যাঁ, পেখুলু শব্দটা হলো ব্রজবুলি ভাষা। আস্তে আস্তে শোন, ভালো করে শোন। ওই দেখ রাগ করে চলে যাচ্ছে, দেখেছিস? পেখুলু মানে দেখুনু। কালিন্দী মানে যমুনার এক নাম হলো কালিন্দী। হ্যাঁ, কালিন্দী কুলে মানে যমুনার তীরে কি দেখলাম? শুনলো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মঝু মন ভোলে। হেরি মঝু, মঝু মানে আমার মন ভুলে গেছে কিসে? আমি ত্রিবেণী সঙ্গ দেখে এলাম। আমি ত্রিবেণী সঙ্গ দেখে এলাম। ওই যমুনায় জল ভরতে গেলাম, ত্রিবেণী সঙ্গম দেখে এলাম। আমি যমুনায় জল ভরতে গেলাম, ত্রিবেণী সঙ্গ দেখে এলাম। জয় রাধা রানী কি। আচ্ছা তুই এখানে কোথায় আছিস? আমি এখানে বৃন্দাবনে। বৃন্দাবনে? বৃন্দাবনটা কোথায়? এখানে কোথায়? বৃন্দাবনে এখানে যে ভোড়া গ্রাম, বাংলাদেশ। বাংলাদেশ। তা তুই এখানে ত্রিবেণী কোথায় পাচ্ছিস? আরে ত্রিবেণী এখানে নয়, ত্রিবেণী তো সেই ভারতবর্ষে এলাহাবাদ। এখানে আরে কোথায়? তিন নদীর মুখ দাদা বলছেন, গেছেন? ওই ধন্যবাদ। তো আরিচায় আছে। দাদার সঙ্গে আমার দেখা হয়েছিল হরিদ্বারে, তাই না দাদা? হ্যাঁ, আস্তে আস্তে একটু পরে বলছো এই কথাটা। হ্যাঁ, ত্রিবেণী, কৃষ্ণের চরণে ত্রিবেণী। বলছে শোন ও ললিতা, এই সজনী, আমি যমুনায় জল আনতে যে আমার বধূর চরণে আমার যখন নয়ন পড়লো, আমি দেখলাম আমার বধূর চরণে যেন ত্রিবেণী বইছে। বলে কি করে ত্রিবেণী তোর বধূর চরণে? দেখ দেখ, আমরা গোয়ালিনী কিন্তু শাস্ত্র জানি, আমরা ভালোভাবে জানি ত্রিবেণী আছে ভারতবর্ষের এলাহাবাদ, যাকে পৈরাগ তীর্থ বলে। তুই তোর কি করে দেখলি তোর বধূর চরণ কমলে ত্রিবেণী? রাধারানী বলছে আমি না দেখলে কি বলছি? এই ললিতা শোন শোন, আমি দেখলাম আমার বধূ গুণের বধূ মরমিয়া, পরাণ প্রিয়া শ্যামকালিয়া, অধরে মুরলি লইয়া কদম্ব বৃক্ষ হেলান দিয়া, আমা পানে আর নয়নে চাইয়া, অধরে মধুলি লইয়া আমা পানে আর নয়নে চাইয়া, বদনে মধুর হাসি হাসিয়া, চরণের উপরে চরণ দিয়া আমার বধূ ছিল দাঁড়াইয়া, আর আমি যমুনায় জল ভরিয়া। এই কি বলছি? বলে যমুনায় জল ভরে উঠে আসবার কালে আমার নয়ন পড়ে গেল বধূর চরণ কমলে, আর চরণ কমলে নয়ন দিতেই আমি ত্রিবেণী দেখলাম। বধূর চরণে ত্রিবেণী? বলে হ্যাঁ। আচ্ছা কি দেখলি বলতো রাইধনী? আমি দেখলাম কি জানিস? আমার বধূর চরণে নয়ন দিতে আমি দেখলাম বধূর চরণ নয়, যেন উপরে যমুনা। তার নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা
সখীরা বলল, দেখ রাধে, আমরা কিন্তু এই কথাটা মানতে পারলাম না। বলে কেন? তুই বলছিস তোর বধূর চরণে ত্রিবেণী, কি বললি? উপরে কি? যমুনা। আস্তে আস্তে মা, উপরে কি? ললিতা পালাচ্ছে। আপনারা যদি না বলেন আমি কীর্তন আর গাইব না, এখানেই শেষ করব। ভালো করে শুনুন, কীর্তন বুঝে শুনুন, খালি বসে থাকলে হবে না। উপরে যমুনা, ভালো করে শুনুন। ত্রিবেণীটা কোথায়? কৃষ্ণের চরণে। ভালো করে শুনুন। বলছে আমার বধূর চরণে নয়ন দিয়ে দেখলাম, চরণ নয়, চরণের উপরে যমুনা। তার নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, ওপারে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা। রাধে, থাম থাম, ভালো করে বুঝিয়ে বল। কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা করবি বলবি, একবার বলছিস ত্রিবেণী, কথা বললে দোষ হয়, আবার বলছিস উপরে যমুনা। আচ্ছা ভালো করে বলতো তোর বধূর চরণে কোথায় যমুনা, গঙ্গা, সরস্বতী? রাধারানী বলছে আমি বুঝিয়ে বলছি, ভালো করে শোন। এই দেখ, আমার বধূ তো কৃষ্ণ কালো। সন্ধ্যাবেলা পূর্ণিমার পুণ্য লগ্নে যমুনার তীরে দাঁড়িয়েছিল। যখন চরণের উপর চরণ দিয়ে ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে বধূ ছিল দাঁড়াইয়ে, আমি জল ভরে উঠে আসবার কালে আমার নয়ন পড়ল বধূর চরণ কমলে। আর যখন বধূর চরণের উপরে নয়ন দিলাম, তোরা তো জানিস আমার বধূ কৃষ্ণ কালো, তাহলে তার সর্বাঙ্গ কালো। যখন চরণের উপরে নয়ন পড়ল, দেখি চরণের উপরটা কালো। হ্যাঁ, আমি সবেমাত্র যমুনায় জল ভরেছি, যমুনার জল কালো। বধূর চরণে নয়ন পড়ল, দেখি বধূর চরণ কালো। বধূর চরণ কালো, যমুনার জল কালো, যমুনার জল কালো, বধূর চরণ কালো, বধূর চরণ কালো, যমুনার জল কালো। এই দুই কালো দেখতে দেখতে আমার মনে ভ্রম হলো, কোনটা আসল কালো কোনটা নকল কালো। আমার মস্তিষ্ক বিচার করতে না পারলো। হঠাৎ দেখে বধূর চরণ কালো। আমার মনে হলো না না, এটা বধূর চরণ নয়, মনে হয় যমুনা নদী বইছে রে সই। যমুনা নদী বইছে রে সই, যমুনা নদী বইছে রে সই, যমুনা নদী বইছে রে সই। আমার বধূর চরণ পরে যমুনা নদী বইছে রে। আমার বধূর চরণ পরে যমুনা নদী বইছে রে সই। জয় রাধা রানী কি। রূপ বর্ণনা ভালো লাগছে কি? বলে বাহ বাবা বাহ। আরে উপরে কালো, তুই যমুনা বললি ভালো লাগলো। এই হ্যাঁ বিশাখা, ভালো করে বোঝ। উপরে কালো যমুনা ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ লেগেছে। ইন্দুরেখা বলছে উপরে কালো, তুই যমুনার সঙ্গে তুলনা করলি ভালো লাগলো। আচ্ছা নিচে কি? সরস্বতী। হ্যাঁ সরস্বতী। ললিতা বলছে নেই, তুই আর দেখাতে পারবি না কলা। বলে কেন? আমি দেখেছি বলতে পারবো না কেন? বলে বলতো, উপরে কালো যমুনা বললি ভালো লাগলো, নিচে সরস্বতী তুই কোথায় দেখলি বল? রাধারানী বলছে ললিতা বিশাখা, একবার ভালো করে বুঝে দেখ, আমার বধূ কৃষ্ণ কালো, এ জগতে অনেক ভক্তের গায়ের রং কালো। তাহলে কালো মানুষ যত কালো হোক, তার পায়ের তলাটা কি কালো হয়? হয় আমার হয়। আমার বধূ কৃষ্ণ কালো, কিন্তু যখন চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল, তার চরণ তলে যখন আমার নয়ন পড়ল, দেখলাম চরণটা নয় কালো, ধলো। ধলো মানে কি? সাদা। আর এই যে বাম পায়ের উপর যখন ডান পা দিয়ে দাঁড়িয়েছে, ডান পায়ের তলে আমি নয়ন দিয়ে দেখি সাদা চরণ তল। ওই সাদা চরণ তলে কালো কালো 11টা চিহ্ন রয়েছে। কোথায়? ডান পায়ের তলায়। আবার যখন ডান পায়ের উপরে বাম পা দিয়ে দাঁড়ালো, দেখি বাম পায়ের তলে আরো 8টা চিহ্ন রয়েছে কালো কালো। তাহলে সাদা চরণ তলে ডান পায়ের তলে কটা?
ভালো করে মনে রাখবেন 11টা। শ্রীমদ ভাগবত দেখবেন তাই বলবে। হ্যাঁ, তাহলে ডান পায়ের তলে কটা? 11টা। আর বাম পায়ের তলে কটা? তাহলে মোট কটা? 26টা। তুই কথাটা ভালো বলেছিলি যে স্কুলের পেছন দিকে থাকি, কেন এটা এবার বিশ্বাস হচ্ছে। হয়নি তো? অঙ্ক টঙ্ক শিখেছিলি? হ্যাঁ, ধারেও যাও নাই। বিশাখা তুই বল। পড়াশোনা জানে না তো বলছে আমাদের দুই ভাইয়ের মতো পড়াশোনা কেউ জানে না। হ্যাঁ, সেটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুই বলতো বিশাখা, কৃষ্ণের ডান পায়ের তলে 11টা আর বাম পায়ের তলে 8টা চিহ্ন, মোট কটা? ঠিক, সঠিক সঠিক ঠিক। খোকা একদম সঠিক ঠিক। খোকা মোবাইল খোকা, বাবা বাবা, এই জায়গা আমার দিকে তাকাও তো বাবা। তুমি যোগ জানো? যোগ? আচ্ছা 11 আর 8 কত হয় বলো তো? 11 আর 8 যোগ করলে কত হয়? হ্যাঁ, ওই আমার দলে আমাদের সঙ্গে থাকে। ও বলছে 17। ও তো আমাদের সঙ্গে থাকে না। আচ্ছা এদিকে বাবার আছে, জিজ্ঞাসা করি 11 8 কত? জোরে বলুন। 11 8 তোরা দুজনে ভালো করে গুনিস। ওরা বলছে 19। তাহলে বোধহয় না। কত হলো? 19টা। ভালো করে আপনারা ভাগবত দেখবেন। শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ্র অঙ্কুশ ত্রিকোণ স্বস্তি গম্বর উদ্যপল কলস এমনি করে কৃষ্ণের চরণে দুই পায়ে মোট কটা? 19টা চিহ্ন। রাধারানী বলছে ভালো করে মন দিয়ে শোন। আমার বধূ যখন চরণের উপর দাঁড়িয়েছিল দিয়ে চরণ, তার দুই পায়ের তলে আমি যখন দেখলাম সাদা চরণ তলে কালো কালো রেখাগুলো এমন ভাবে অবস্থান করছে, হঠাৎ দেখে মনে হলো আমার বধূর চরণ তল নয়। আমার মনে হয় কি জানিস, সাদা চরণ তলে কালো রেখা দেখে মনে হচ্ছে না না, এটা আমার বধূর চরণ তল নয়। যেন বইছে নদী সরস্বতী, যেন বইছে নদী সরস্বতী, যেন বইছে নদী সরস্বতী, যেন বইছে নদী সরস্বতী, চরণ তলে নিরবধি বইছে নদী সরস্বতী, চরণ তলে নিরবধি যেন নদী সরস্বতী। জয় রাধা রানী কি জয়। ললিতা সখী বলছে আচ্ছা রাধে থাম থাম, থাম। এই 19টা চিহ্ন তোর বধূর চরণে এলো কেন? সে আমরা জানি তো। জানিস? হ্যাঁ। আচ্ছা কি জানিস বলতো? সকাল থেকে সারা দিন থাকে মাঠে মাঠে। আচ্ছা কাঁটা কাকুর খোলা। হ্যাঁ, ওই শুধু না, শিয়াল চাঁদা কাটা কাকুরের মাটি বলছে করতে। সারাদিন গরু চড়ায় তো কত কাঁটা কাকর পায়ে ফুটে ফুটে এইসব দাগ হয়েছে। হ্যাঁ, কালো তা নয় তা নয়। আরে হ্যাঁ তাই। আমা এই যে কৃষ্ণের চরণে 19টা চিহ্ন, এগুলো এমনি হয়নি। বৃন্দাবনে এক একটা লীলা ঘটেছে আর ভগবানের চরণে এক একটা চিহ্ন ভগবান কৃপা করে আশ্রয় করেছে। যদি এক একটা চরণ চিহ্ন শাস্ত্র ধরে খুলে বলা হয় আজকে সারা রাত লেগে যাবে, তাও শেষ করা যাবে না, এমন অমৃত ঘটনা। এই যে শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ্র অঙ্কুশ, এগুলো কেন ভগবান কৃষ্ণের চরণে? শুধু চরণ তলের 19টা চিহ্ন বর্ণনা করলে মনে হয় 4-5 ঘন্টা লেগে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো? উপরে কালো যমুনা, হ্যাঁ, নিচে সাদা সরস্বতী। কি হলো? সরস্বতী। এবার কি? আহা মাঝেতে গঙ্গা সখিরে মাঝেতে গঙ্গা। উপরে কালো যমুনা বললি ভালো লাগলো, নিচে সাদা সরস্বতী বললি এটা ভালো লাগলো, মাঝখানে কি? মাঝখানে আচ্ছা রাধে গঙ্গা কোথায় দেখলি বল দেখি কলি, বল বল। বলছে শোন, আমি বলছি শোন, আমার মা যশোমতী মাঝে বড় ভাগ্যবতী, ত্রিভুবনে মায়ের যশ খ্যাতি, পুত্র রূপে কোলে পেয়েছে মতির মতি জগৎপতি গোবিন্দপতি। আমার মা যশোমতী সকালবেলা উঠে
হয়ে হৃষ্টমতি আমার বধূকে কোলে নিয়ে সাজায় অতি শীঘ্র গতি। ওরা শোন সখী শোন, আমার মা যশোমতী যখন বধূর চরণ সাজিয়ে দেয়, উপরে কালো মানে যমুনা, নিচে সাদা মানে সরস্বতী, আর চরণের মধ্যবর্তী যে জায়গাটা, আমার শুনুন রাধারানী কি বর্ণনা করছে। উপরে কালো যমুনা, নিচে সাদা সরস্বতী, আর ঠিক চরণের মাঝখানের অংশটা মধ্যবর্তী জায়গাটা জাবক দিয়ে মানে লাল রং দিয়ে, এক কথায় আলতা, আলতা পড়েন না, বলছে আমার মা যশোমতী আমার বধূর সর্বাঙ্গ সাজিয়ে এবার চরণ সাজাবার কালে চরণের মাঝখানের অংশটা জাবক দিয়ে, কুমকুম দিয়ে মানে লাল রং দিয়ে, এক কথায় আলতা দিয়ে এমন ভাবে দিল সাজায়ে, উপরে কালো নিচে ধলো মানে সাদা, আর মাঝখানের চরণের লাল অংশটা তার ধার দিয়ে সোনার নূপুর দিয়েছে। উপরে কালো নিচে সাদা, মাঝখানের লাল অংশটা তার ধার দিয়ে সোনার নূপুর। হঠাৎ দেখে মনে হলো না না, এটা আমার বধূর চরণ নয়, যেন গঙ্গা নদী বইছে কুল 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 করে গঙ্গা নদী বহিছে রে, বধুর চরণের ধারে ধারে গঙ্গা নদী বহিছে রে, চরণের ধারে ধারে গঙ্গা নদী বইছে রে। জয় রাধা রানী কি। বিশাখা ত্রিবেণী বুঝলি কিনা? এই প্রসঙ্গে একটু বলে রাখি, যাদের সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের ত্রিবেণীতে যাওয়ার, ত্রিবেণী তো শুধু ভারতবর্ষে নয়, আরো অনেক অনেক জায়গায় আছে। আস্তে আস্তে উজ্জয়িনীতে হয়, বাংলাদেশে একটা জায়গায় হয়, শুধু বাংলাদেশ ভারতবর্ষে নয়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে প্রত্যেক ভক্ত জীবের এই দেহ ভাণ্ডে। ত্রিবেণী সবার ভিতরে রয়, শ্রী গুরুর কৃপা হলে তাহা জানা যায়। আস্তে আস্তে যারা ভারতবর্ষের ত্রিবেণীতে গেছেন, একটু এটা বলা দরকার, ভারতবর্ষের ত্রিবেণীতে যারা গেছেন নিজ চোখে দেখেছেন, গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী তিন দিক থেকে সে এক মোহনায় মিলিত হয়েছে, তাই না দাদা? কিন্তু এই নদীর বৈশিষ্ট্য কি? যদি আপনারা কেউ যান, দাদা গেছেন না, ওখানে নৌকা ভাড়া পাওয়া যায় ত্রিবেণীতে। এই নৌকায় উঠে তিনটে নদীর মাঝখানে যাবেন, গেলে দেখতে পাবেন, কি দেখতে পাবেন? রাধারানী যা বর্ণনা করেছেন, তিনটে নদীর জলের ধারা তিন দিক থেকে আসছে। ভালো করে শুনে নেন, যদি যান দেখবেন। যমুনার জল আসছে যমুনা নদী দিয়ে, নীল জল, দাদা ভুল বলছি? সরস্বতী নদীর জল আসছে সাদা, আর গঙ্গার জল আসছে হিমালয় পর্বত থেকে লাল মাটি ধুয়ে, গঙ্গার জল হলো হালকা লাল। বৈশিষ্ট্য কি? ভালো করে শুনে নেন। তিনটে নদীর জলের ধারা তিন দিক থেকে সে এক জায়গায় মিলিত হচ্ছে, কিন্তু তিনটে জল মিলেমিশে একটা কালার ধরে না, তিনটে নদীর জলের কালার সম্পূর্ণ আলাদা। এটাই হলো বৈশিষ্ট্য। আরো আছে কি? এই ত্রিবেণীতে 12 বছর পরে একবার পূর্ণ জোয়ার আসে। আর যখন এই 12 বছর পরে একবার পূর্ণ জোয়ার আসে, ওই পূর্ণ জোয়ারের যোগকে বলা হয় কুম্ভ যোগ, কুম্ভ মেলা। আর কুম্ভ মেলার বৈশিষ্ট্য কি? ভালো করে শুনে নেন মা। কুম্ভ মেলায় শুধু সনাতনীরা নয়, সমগ্র পৃথিবীর সকল ধর্মের মানুষ, ধর্মপ্রাণ মহাত্মা মানুষ ওই কুম্ভ যোগের পুণ্য যোগে ওই ত্রিবেণীতে ডুব দিয়ে তাদের পাপ তাপ জ্বালা নিবারণ করে নেয়। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে ত্রিবেণীতে যেতে হয় না, দেখে পাওয়া যায়। সেটা কোথায়? নারী চক্র যারা জানে গুরুর কৃপায়, তারা জানতে পায়। কোথায়?
এখানে ইড়া, পিঙ্গলা আর সুষন্মায় ত্রিবেণী বইছে সদা দেহের মাঝে। জয় রাধা রানী কি। তাহলে এই তো চরণে ত্রিবেণী হলো। হ্যাঁ, সখীরা বলছে রাধে চরণে তো ত্রিবেণী হলো, এবার একটু উপরের দিকে বল দেখি। বলে শোন বলছি। দেখলাম কি জানিস, আমার বধূর চরণটা তো ত্রিবেণী। আর কি দেখলাম জানিস, দেখলাম ত্রিবেণী উপরে দুই তরু সভে চল। আর কি হয়েছে? চল চল, হ্যাঁ বাড়ির দিকে যাই না, কি করি কেন? বলে ভালো, এখন পর্যন্ত চুপ করে আছি। এই সখীরাই হলো কৃষ্ণলীলার মূল শক্তি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীবাদ বলেছেন, সখী বিনা কৃষ্ণলীলা পুষ্ট কভু নয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী অনুগা ভিন্ন ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাকি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সখীগণ হয় কৃষ্ণলীলার পল্লব পুষ্প পাতা, সখীগণ বিস্তরয়ে আস্বাদয়ে ভক্ত শ্রোতা। এই সখীগণ এরা মাঝে মাঝে রাধা রসের কূপে ঢিল মারছে। বলছে যে রাই তুই যে বললি ত্রিবেণী, ত্রিবেণী মানে আমরা বুঝলাম তিনটে নদী, গঙ্গা যমুনা সরস্বতী, তাই না? তো ত্রিবেণী উপরে দুই তরু, দুই মানে দুটা, তরু মানে কি? তরু মানে গাছ। আচ্ছা রাধে তোর মাথা খারাপ হয়েছে, ত্রিবেণী মানে নদী, তাহলে নদীর উপরে গাছ হয়? তুই বধূর চরণ থেকে রূপের বর্ণনা করছিস, যা ইচ্ছে তাই বলবি, আমরা শুনবো। বল দেখি ত্রিবেণী উপরে তরু কোথায় দেখলি? রাধারানী বলল আমি দেখেছি, না দেখলে বলছি। ত্রিবেণী উপরে দুই তরু সবে। তাহলে তরু মানে কি? তরু মানে কি? হ্যাঁ, তরু মানে গাছ, মানে বৃক্ষ। বলে তরু কোথায় দেখলাম? বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ঠামে। আমার বধূ কৃষ্ণ, গায়ের রংটা কেমন? কালো। ত্রিভঙ্গ ঠামে পায়ে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। তাহলে চরণটা হলো ত্রিবেণী, আর পায়ের পাতা থেকে জানুদেশ, জানুদেশ থেকে কোটি দেশ। এই যে পায়ের পাতা জানু থেকে কোটি এমন ভাবে বেরিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। সুগোল সুলম্বিত কালো, কোমর থেকে পায়ের পাতাটা এমন ভাবে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। ওই বেড়ি দেওয়া পায়ের কালো অংশটা দেখে আমার মনে হলো আমার বধূর চরণের অংশ নয়। কি মনে হয়? মনে হয় নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু, আর হঠাৎ দেখে মনে হয় নবীন দুটি তমাল তরু, হঠাৎ দেখে মনে হয় নবীন দুটি তমাল তরু। জয় রাধা রানী কি। আপনারা তমাল গাছ দেখেছেন মা? তমাল গাছের গায়ের রংটা কেমন? কালো। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তো দুটি পা কোমর থেকে এমন ভাবে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। এই বেড়ি দেওয়া কালো অংশটা দেখে রাধারানী বললো যেন দুটো তমাল তরু। বলে বা এটাও ভালো লাগলো। তারপরে কি দেখলি? বলে বলছি শোন। দেখলাম তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে, তরু ডয়ু পড়ে হদ রহে, তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে, তরু ডয়ু পড়ে এক হদ রহে, আর নিচে সরোবর, তরু ডয়ু পড়ে এক হদ রহে, তার নিচে সরোবর। এই বুঝেছিস কিছু? তরু মানে কি? কিচ্ছু বুঝিনি। তরু মানে কি? আস্তে। ওই ওদেরকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। খুব ভালো লাগলো, ওরা উত্তর দিয়েছে। করছিস আচ্ছা তরু মানে গাছ, তরুর উপরে একটা হ্রদ, হ্রদ মানে কি? কে বলতে পারবে বলো দেখি? হ্রদ মানে কি? হ্রদ মানে
স্থলবেষ্টিত জলাশয়। হ্রদ কাকে বলা হয়? হ্রদ শব্দটি হলো ভৌগোলিক শব্দ। কোন পার্বত্য ভূমি থেকে ঝর্ণার জল যখন ঝরে সমভূমিতে পড়ে সজোরে, ওই জলের আঘাতে সমভূমিতে যে গর্তের সৃষ্টি হয়, ভূগোলের ভাষায় তাকে হয়রাফলাদা হ্রদ বলা হয়। এক কথায় স্থলবেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয়। তো রাধারানী বলছে, আমার বধূর চরণ পর্যন্ত হলো তমাল তরু, তার উপরে হ্রদ। বলে হ্রদ কোথায় দেখলি? বলে বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ঠামে, আর আমার বধূ এই যে মালা পরেছিল, কৃষ্ণ কতটা মালা পরে জানেন মা? চূড়ায় গুঞ্জা মালা, কণ্ঠে বৈজয়ন্তী মালা, কটিদেশ পর্যন্ত আবির মালা, আর এই জানুদেশ পর্যন্ত আজানুলম্বিত বনমালা। এই যে আমি হ্রদ কোথায় দেখলাম বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল, আর এই যে কোমর পর্যন্ত যে মালাটা পড়েছিল, এদিকে তো তমাল তরু বর্ণনা করলাম, আর মালার গোলাকারটা যেখানে শেষ, এই মালার গোলাকারের ভিতর দিয়ে আমার বধূর যে সুন্দর সুগভীর নাভি কমলের সুগর্ত, ওই নাভি কমলের সুগর্তটা দেখে আমার মনে হলো একটা পূর্ণানন্দ হ্রদের সৃষ্টি হয়েছে। জয় রাধা রানী কি জয়। বাহ, আহাতার নিচে সনম, তার নিচে সরোবর, সখী রে দেখি তার নিচে সরোবর, সখী রে, তার নিচে সরোবর। সাধু সাবধান, আপনারাই সিদ্ধান্ত করেছেন চরণ থেকে রূপের বর্ণনা হবে। এবার কিন্তু আর বাইরে নয়, আস্তে আস্তে। নাভিটা যদি হ্রদ হয়, তার নিচে সরোবর। কোন সরোবর? কোন সরোবর? এবারে কিন্তু সম্পূর্ণ ভজনের ঘরে, শিক্ষার ঘরের কথা। এখানে অনেক দীক্ষিত মানুষ আছেন, ভক্তরা আছেন, যারা শিক্ষার ঘরে আছেন। কৃষ্ণের রাধারানী এতক্ষণ বাইরে রূপের বর্ণনা করছিল, এবার ভিতরে। নাভিটা যদি হ্রদ হয়, বলছে তার নিচে সরোবর। কোন সরোবর? যতটা বলা যাবে বলবো, তারপরে আর বলা যাবে না, গুরুর আছে মানা। আপন ভজন কথা বলে দাও যথাতথা, নাকি না? আপন ভজন কথা না কহিবে যথাতথা, বলা যায় না, তবু একটু বলছি। কোন সরোবর? আত্মতত্ত্ব গুরুতত্ত্ব বলছে, নাভির নিম্ন ভাগে রহে দেখো প্রেম সরোবর, প্রেম সরোবর, অষ্টদল পদ্ম রহে তাহার ভিতর। আর বলবো না, এবার গুরুর কৃপায় জানতে হবে। হ্যাঁ, আর কি দেখলি? দেখলাম সরোবর পরি নীলমণি দোলা, সরোবর পরি নীলমণি দোলা, সরোবর পরি নীলমণি দোলা, সরোবর পরি নীলমণি দোলা, দলিতেছে নিরন্তর। এটা খুব অমূল্য পদাবলী। আপনারাই সিদ্ধান্ত করেছেন চরণ থেকে শুনবেন। তাহলে নাভির ভিতরে যদি প্রেম সরোবর থাকে, নাভির নিম্ন ভাগে বলছে তার উপরে নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। নীলমণি দোলাটা কি? হ্যাঁ আমা, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। দীক্ষা নিয়েছেন কারা? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন, খুব তাড়াতাড়ি তুলুন, সময় কম। কারা কারা দীক্ষা নিয়েছেন দেখি? আস্তে আস্তে নামান। ও ঠাকুমা, দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, আমিও নিয়েছি। আচ্ছা, দীক্ষা কাকে বলে গো মা? কেন আসলে আসার আগে খেয়ে এসছি না? দীক্ষা খায়? আমি তো বৌদি করে দিয়েছিল, রুটি করে দিয়েছে। আর ইয়ে নেবো বলেছি তো, একটু দেরি করো। রুটি করেছিল, একটু ভাজা করে দিয়েছিল, বাস খেয়ে চলে এসেছি। আরে দীক্ষা খায় না কেন? আস্তে আস্তে। দীক্ষা কি খায়? কি করে? দীক্ষা কাকে বলে? সময়টা চলে যাচ্ছে, তাই সহজ কথায় বলি, মন দিয়ে শুনুন। হরিভক্তি বিলাসে দীক্ষা কাকে বলে একটা শ্লোক দিয়েছে। দিয়ন্তে জ্ঞানং মন্নন্তং স্কিয়ন্তে পাপ সম্ভব তস্মাদি দীক্ষিতি সা প্রক্তা মুনিভ্যস্ত তত্ত্বদর্শী। সংস্কৃত শ্লোক আমরা বুঝি না, বাংলায় বলছি।
সহজ করে এক কথায় যদি বলা যায় দীক্ষা কাকে বলে, হরিভক্তি বিলাস বলছে যে কার্য অজ্ঞানী অচৈতন্য জীবের হৃদয়ে সকল পাপ অন্যায় কর্ম স্খলন করে অন্তরে দিব্য প্রেম দিব্য জ্ঞানের প্রকাশ ঘটায়, তাহাকেই দীক্ষা বলা হয়। দীক্ষা, আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব দীক্ষা কাকে বলে? গুরুদেব বলল আমার কাছে আয়, এদিকে আয়। দীক্ষা কাকে বলে জানতে চাস? এই যে খাতা কলম দিলাম, লিখে ফেলতো। আপনাদের কাছেও দেওয়া হলো একটা খাতা কলম। দীক্ষা শব্দটা লিখতে গেলে কি লিখবেন? আমি কি লিখলাম শুনুন। আমি একটা দাগ টেনে বসে থাকলাম, কোনো অক্ষর লেখার আগে তো একটা দাগ টেনে বসে আছি। গুরুদেব এসেছে, দেখি তো কি লিখেছিস। গুরুদেব দেখে বললো বাবা এই তো তোর হয়েছে। আমি বললাম গুরুদেব কিছু তো অক্ষর লিখিনি, সব একটা দাগ টেনে বসে আছে। বলে দাগ নয়, এটা মার্জিন, মানে সরল রেখা। বলে দীক্ষা নেওয়ার আগে যেটা প্রয়োজন সেটা তুই করেছিস। বলে সেটা কি? বলে শোন, দীক্ষা নেওয়ার আগে যেই সরল রেখা দিয়েছিস, সরল রেখা মানে হলো সরলতা। দীক্ষা নেওয়ার আগে প্রত্যেকটা জীবের সরল ভক্তি বিশ্বাস প্রয়োজন, না হলে দীক্ষা নিয়ে কোনো লাভ নয়। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা লেখ। গুরুদেব চলে গেল, দীক্ষার লিখবো আমি, সরল রেখা দিয়েছি, তারপরে অক্ষরটা কি লিখতে হবে? প্রথম অক্ষর কি? আমি লিখেছি, প্রথম অক্ষরটা হলো। গুরুদেব এসে দেখেছে, দেখে বলছে কি লিখেছিস দেখি। বলে এই তো। আমি বললাম কি? বলে এই তো তোর হয়েছে। আমি কি হয়েছে? এই যে দীক্ষা শব্দের প্রথম অক্ষর লিখেছিস দ। দ লিখতে হয় না? আমি বললাম কি দ লিখলাম, কি হলো? বলে শোন, এই দ লিখেছিস, দয়ে হলো দর্শন। আমি বললাম গুরুদেব দয়ে দর্শন, আমি কি দর্শন করব? বলে শোন, দয়ে দর্শন কাকে দর্শন করবি, কিভাবে দর্শন করবি, ও তারপরেরটা লেখ, উত্তর পেয়ে যাবি। তাহলে তারপরে কি লিখতে হবে? দ লিখলাম, তারপরে কি লিখতে হবে? দীর্ঘইকার। আমি ওটা লিখেছি। গুরুদেব বলে এই তো তোর হয়েছে। বলে কি? বলে যাকে দর্শন করবি সেটা তো তুই করে ফেলেছিস। বলে কি? দয়ে হলো দর্শন, দীর্ঘইকারে হলো ঈশ্বর দর্শন। আমি বললাম গুরুদেব দীর্ঘইকারে যদি ঈশ্বর দর্শন হয়, কিভাবে ঈশ্বর দর্শন করতে হয় তত্ত্ব তো আমার জানা নাই। বলে ঈশ্বর দর্শন কিভাবে হবে, তারপরেরটা লেখ, জানতে পারবি তবে। তাহলে দ লিখলাম, দয়ে দর্শন, দীর্ঘইকারে ঈশ্বর দর্শন। এই দীক্ষা শব্দের ভিতরে তত্ত্বটা লুকানো আছে। হ্যাঁ, বলে তারপরেরটা লেখ, তারপরে কি লিখবেন? আমার মতো মূর্খ নাকি আপনারা? যুক্ত খ মানে খিও। আমি লিখে বসে আছি, গুরুদেব দেখেছে, বলে এই তো হয়েছে। আমি কি? বলে ঈশ্বর দর্শনের পথে যেটা প্রয়োজন সেটা হয়েছে। আমি কি হয়েছে? আমি তো যুক্ত খ লিখেছি, খিও লিখেছি। বলে যুক্ত খ, খিওই হলো ক্ষয়। ঈশ্বর দর্শন করতে গেলে ষড়রিপুর স্বভাব ক্ষয় করতে হয়, না হলে ঈশ্বর দর্শনের পথে এগিয়ে যাওয়া নাকি যায়। বলে দেহের ইন্দ্রিয় আর রিপুর স্বভাব ক্ষয় হবে, তবে ঈশ্বর দর্শনের পথে যাওয়া যাবে। আমি বললাম গুরুদেব আপনার চরণে দীক্ষা নিয়ে ভজনের পথে থেকে তো আমার ক্ষয় হয়েছে, তবে আমি কেন দেখতে পাই না? বলে এখনো তো লেখা শেষ হয় না। হয়েছে? দীক্ষা লেখা শেষ হয়েছে? বলে তারপরেরটা লেখ, তবে বুঝতে পারবি কিভাবে ঈশ্বর দর্শন করতে হয়। তারপরে কি বাকি আছে? আকার। আমি ওটা লিখলাম। গুরুদেব বলে এই তো হয়েছে। বলে কি? বলে শোন, এই আকারটা হলো সংসারের মায়ার আকার। শুধু দীক্ষা নিলেই দর্শন হয় না, যতক্ষণ জীব মায়ার বন্ধনে পড়ে থাকে ততদিন ঈশ্বর দর্শন পাওয়া যায় না। এই মায়ার আবরণ যেদিন উন্মোচন হবে, সেদিন আপনা থেকে ঈশ্বর ওরে দর্শন হবে। তোর গায়ের জ্ঞানের নয় সেদিন প্রকাশ হবে, আপনা হতে ঈশ্বর দর্শন হবে। আপনা হতে ঈশ্বর দর্শন হবে। জয় রাধা রানী কি জয়।
হচ্ছে বলে সরোবরপরি নীলমণি দোলা। নীলমণি দোলাটা কি ছোট করে বলছি, সময় আমাদের দাদা বলেছে 10 মিনিট গান বেশি গাইতে, না ঠিক আছে, তাহলে আমরা অভিসারে রেখে যেতে হবে, রাস হবে। তাহলে নীলমণি দোলাটা কি একটু ছোট করে বলে দিই, পথটা শেষ করতে হবে। হ্যাঁ, সরোবরপরি নীলমণি দোলা। যারা গুরু কৃপায় দীক্ষা নিয়েছে, যারা শিক্ষার ঘরে আছে, আস্তে কোথায় কথা হচ্ছে মা, আপনারা জানেন আমাদের পূর্ণ মানুষের শরীরে কতটা নাড়ি আছে? আরে বেলের নতুন বেলেট কিনে একটা কাটলে সুস্থ হয়। মানুষের শরীরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কতটা নাড়ি আছে? নতুন বেলেট কিনে চেলা করে ফাঁক করে কেটে বের করে দিয়ে দেখে নিতে হবে। এটা তো পাগলের প্রলাপ। কেন গুনে গুনে দেখে নেবো? শোনো, বেলের লাগবে না, এখন তো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান যেটা রিসার্চ করে বলছে, হ্যাঁ, কয়েকশো বছর আগে আমাদের ঋষিরা, সাধু ঋষিরা, আমাদের পূর্বপুরুষরা সাধনার দ্বারা সেটা ভক্ত জগৎকে জানিয়ে দিয়েছে। তারা যা জানিয়েছে বর্তমান বিজ্ঞান ওটাকে রিসার্চ করে উড়িয়ে দিতে পারেনি। শুনে নেন মা, এই যে ও মা দেখে দেন, কীর্তন ওদিকে না এদিকে। আপনার শরীরে কতটা নাড়ি আছে জানেন? প্রত্যেকটা মানুষের, পূর্ণ মানুষের শরীরে শিরা উপশিরা মিলিয়ে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মোট নাড়ি হলো 3.5 কোটি। কত? 3.5 কোটি। শুনলে আশ্চর্য হবেন, বিজ্ঞানও এটাকে উড়িয়ে দিতে পারেনি। এর মধ্যে হলো মূল নারী 72,000, আর 72,000-এর ভিতরে 3টে নারী হলো প্রধান, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। হ্যাঁ, এর নারী চক্র আছে। যারা গুরু কৃপায় জানতে পারে তারা নারী চক্র ভেদ করতে পারে। দেখি আমার মা এখানে কারা আছে? ছোট্ট বাচ্চা ছেলে কার কোলে আছে? একেবারে ছোট সন্তান জন্ম নেয়, ছোট মা যখন কোলে নেয়, ভালো করে দেখবেন ছোট্ট ছেলের মাথার উপরে একটা ছোট নরম জায়গা থাকে, দপদপ করে, করে না মা? এই জায়গাটাকে কি বলেন আপনারা? ইঁদুরের গর্ত। আস্তে কি বলেন? ইঁদুরের গর্ত? হ্যাঁ বলছে। আমা, এই যে বাচ্চাদের মাথায় নরম জায়গাটা থাকে, এরকম করে না, এটাকে কি বলে? তালু। শুধু তালু নয়, এটা হলো ব্রহ্মতালু। ব্রহ্মতালু মানে পরব্রহ্ম ভগবানের অবস্থান। এই জায়গাটার নাম সহস্রার। এই জায়গাটার নাম সহস্রার। সহস্রার শব্দের অর্থ সহস্র, সহস্র শব্দের অর্থ হলো 1000। এখানে 1000 নারী আছে। কত বললাম? 1000 নারী। এরকম ভাবে নারীর গুচ্ছ গুচ্ছ ভাগ আছে। যেখানে যত নারীর গুচ্ছ আছে, প্রত্যেক নারীর গুচ্ছে কালার মানে রং আলাদা। এই যে নীলমণি দোলাটা বলছি সেটা বলবো। এই যে নীলমণি দোলাটা রুদ্রদল বিশিষ্ট। রুদ্র শব্দের অর্থ হলো 11টা নারী নীল রঙের। মামা ভালো করে শুনুন, আর বলবো না, একবার বলছি। 11টা নারী কোথায় আছে? নাভির উপরে, প্রেম সরোবরে, যেখানে লিঙ্গরূপী মহাদেবকে ওই কুলকুণ্ডলিনী যোগমায়া মা আড়াই পেঁচে বেষ্টন করে ঘুমিয়ে আছে অঘরে। ওই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে সাপের মতো ফনা ধরে 11টা নারী নীল রঙে এমন করে দুলছে। দোলা যার ছবল মারে তার ভজন নষ্ট হয়ে বিপদগামী হয়ে যায়। আর যেজন ভজনের মাধ্যমে এটা ঊর্ধ্বগামী করে নেয়, সে ভজনের উদ্দেশ্যে করে উঠতে পারে। আপনারাই তো বলেন, উদ্যোগ হতে নিম্মেধায় যে বা মণিপুরে দেয় বাধা, নিম্নগামী বিজুদ্ধগামী করে ভজনে, তারাই হলো রাধা। তারাই হলো রাধা। দোলার উপরে চাঁদের বসতি, কমল রয়। দোলার উপরে চাঁদের বসতি, তারপরে কমল রয়। কমলের পরে মদনের ধন জগদানন্দে। কমলের উপরে মদনের ধন জগদানন্দে গায়। জয় রাধা রানী কি? ওগো সখী সঙ্গে রূপের কথা কইতেছিলা বসে, সঙ্গে রূপের কথা কইতেছিলাম বসে। এবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ললিতা ওই সব সদী ভক্তমণ্ডলী বাবারা, আমার শ্রদ্ধেয় মায়েরা, আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, কারণ এরপরে রাসলীলা হবে। আপনারা যারা
সেবানুকূল্য করবেন। কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয়। আমার থেকে ভক্তরা যাচ্ছি, আপনারা সবাই সেবানুকূল্য করুন আর অভিসার লীলা আপনারা শুনতে থাকুন। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।